বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাত আলে ইমরান এর 130 নং আয়াত থেকে। রুকু নাম্বার হচ্ছে 13। এই রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে চক্রবৃদ্ধি হারে সুদকে হারাম করেছেন, সুদের শাস্তির কথা বলেছেন এবং মুমিনদেরকে উপদেশ দিয়েছেন, মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, গুনাহ হয়ে গেলে করণীয় কি সেগুলো উল্লেখ করেছেন, তারপরে যুদ্ধে জয়লাভ করার মৌলিক কলা কৌশল কি সেগুলো উল্লেখ করেছেন, উহুদ যুদ্ধের কিছু আলোচনা সেখানে করেছেন। খেয়াল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون। অনুবাদ খেয়াল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করিও না, সুদ খেও না, আদআফাম মুদাআফা, বহুগুণে বৃদ্ধি করে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এখান থেকে অনেকে এই সন্দেহের সৃষ্টি হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করেছেন, তাহলে অল্প সুদ খাওয়া, সাধারণ সুদ খাওয়া এটা মনে হয় নিষেধ না, এমন অনেকে ভাবতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক, এটা ঠিক না। কারণ সাধারণ সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা এই আয়াত দিয়ে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন, রিবাকে করেছেন হারাম। অতএব ওখানে সাধারণ সুদ হারাম আর এখানে চক্রবৃদ্ধি হারে। যেহেতু আরবদের মধ্যে যখন তারা বদর যুদ্ধে আসছিল, তখন তারা বদর যুদ্ধে হেরে গিয়ে উহুদ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় তখন তারা চক্রবৃদ্ধি হারে সুদ লেনদেন করেছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে নিষেধ করেছেন, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, অবশ্যই তোমরা সফল কাম হবে। লাআল্লা যদিও লিত্তারাজ্জি, কিন্তু কোরআনে কারিমে অধিকাংশ ক্ষেত্রে তার ব্যবহার হচ্ছে নিশ্চিত অর্থে। লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে, মূলত এমন না। যদি তোমরা সুদকে বর্জন করো, আল্লাহ তাআলা আনুগত্য করো, তাহলে তো সফল কাম তো সম্ভাবনা না, নিশ্চিত। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অবশ্যই সফল কাম হবে। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আর তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, যে জাহান্নাম তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিন, কাদের জন্য? কাফেরদের জন্য। وأطيعوا الله والرسول لعلكم ترحمون, আর তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অবশ্যই তোমরা রহমত প্রাপ্ত হবে, অনুগ্রহ প্রাপ্ত হবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে আসমান জমিন সমপরিমাণ, উইদ্দাত লিল মুত্তাকিন, সেটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে, খুব খেয়াল করো। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين, যারা
সুখে দুঃখে, ফিসাররা সুখে, স্বাচ্ছন্দ্য অবস্থায়, সচ্ছল অবস্থায়, ওয়াদ্দররা অসচ্ছল অবস্থায়, দুঃখে দুঃখে অবস্থায়। তাহলে সুখে দুঃখে যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, ওয়াল কাযিমিন আল গাইযা, এবং যারা রাগ সংবরণকারী, রাগকে নিয়ন্ত্রণকারী, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমাকারী। তাহলে মুত্তাকি তো তারা যারা সুখে দুঃখে দান করে, রাগকে নিয়ন্ত্রণ করে, ক্রোধ সংবরণকারী, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমাকারী। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্ম পরায়ণশীলদেরকে ভালোবাসেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون والذين إذا فعلوا فاحشة, আর যারা অশ্লীল কাজ করে ফেলেছে, আউ যলামু আনফুসাহুম, অথবা তারা নিজের অস্তিত্বের উপরে জুলুম করে ফেলেছে, নিজের সঙ্গে প্রতারণা করেছে, যাকারুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করে, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কে আছে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, তারা যেই অপকর্ম পাপ কাজ করে ফেলেছে সেই কৃত পাপ কাজের উপর স্থির থাকে না, বাড়াবাড়ি করে না, অটল অবিচল থাকে না, এসরার করে না, পুনরাবৃত্তি করে না। তাহলে আসররা ইউসিরু ইসরারন মানে জিদ ধরা, বারবার করা, অটল অবিচল থাকা, পুনরাবৃত্তি করা, এটাকে কি বলে? এসরার বলে। তাহলে মুত্তাকি যারা হবে তারা গুনাহের কাজ হয়ে গেলে তওবা করে ফেলে, তারা এই কাজ পুনরাবৃত্তি করে না, বারবার করে না, এসরার করে না, ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা জানে। أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين উলাইকা জাযাউহুম, এরাই তো তারা যাদের প্রতিদান হবে তাদের রবের পক্ষ থেকে স্থায়ী মাগফিরাত, ক্ষমাপ্রাপ্তি, ওয়া জান্নাত, এবং এমন বাগান, এমন জান্নাতের ব্যবস্থা থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে, ওয়া নি'মা আজরুল আমিলিন, কর্মচারীদের প্রতিদান কতই না উত্তম। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين, তোমাদের পূর্বে অনেক রীতিনীতি, বিধান ব্যবস্থা, সুনান মানে কি? বিধান ব্যবস্থা, পথ পন্থা, রীতিনীতি বিগত হয়েছে। ফাসিরু ফিল আরদ, অতএব তোমরা জমিনে ভ্রমণ করো, ফাংজুরু, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যা প্রতিপন্নকারীদের শাস্তি পরিণাম কি হয়েছিল। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, হাযা বায়ানুল লিন্নাস, এটা মানব জাতির জন্য সুস্পষ্ট বিবরণী, বয়ান, ওয়াহুদান, এবং পথ নির্দেশ, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উপদেশ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা মনোবল হারিও না, সাহস হারায়ও না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না, টেনশন করিও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এখানে বদর যুদ্ধে মুসলিমদের জয় লাভ হয়েছিল। উহুদ যুদ্ধে প্রথম অবস্থায় জয় হলেও এই দ্বিতীয় পর্যায়ে
সাময়িক পরাজয় বরণ করতে হয়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরান্দাজকে পাহাড়ের চিপায় এখানে তাদেরকে স্থাপন করেছিলেন, এদিক থেকে যদি কোনো আক্রমণ আসে তোমরা প্রতিহত করবে। তো ওনারা যখন দেখলেন যুদ্ধে মোটামুটি জয়লাভ হয়ে গেছে, সবাই গনিমতের মাল গ্রহণ করতেছে, এই দৃশ্য দেখে ওনাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, এখন তো সময় শেষ, এখন আমরা আর না থাকলেও হবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন এখানে থাকার জন্য, কিন্তু তারা অনেকে আয়সা গনিমতের মাল টোকানো শুরু করছে, আবার অনেকে সেখানে ছিল, যারা ছিল। তারপরে কাফেরের মধ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেরদের থেকে আক্রমণ আসে, অনেকে শহীদ হয়। তারপরে এই পরিস্থিতি প্রেক্ষাপট পাল্টে যায়, ফলে 70 জন শহীদ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে প্রচুর আঘাত লেগেছে, পরিস্থিতি অন্যরকম হয়ে গেছিল। তো এদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, ইয়াম সাসকুম করহুন, যদি তোমাদেরকে আঘাত স্পর্শ করে, অর্থাৎ উহুদ যুদ্ধে যে তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছ, ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু, তাহলে সম্প্রদায় তার মতোই তো আঘাতপ্রাপ্ত হয়েছিল। কখন? বদর যুদ্ধে। আল্লাহ পাক বলেন, ওয়াতিলকাল আইয়াম, এগুলা হচ্ছে দিন পরিক্রমা, নুদাউিলুহা বাইনান নাস, পর্যায়ক্রমে পালাক্রমে আমি মানুষের মাঝে রদল বদল করি। তাহলে দিন সব সমান যায় না, এক সময় তারা জয়ী হবে, আরেক সময় তোমরা জয়ী হবে, এটাই আল্লাহ তাআলার সুন্নাহ নীতি। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। আর তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কারা প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, সেটা জানার জন্যে এবং তোমাদের মধ্য থেকে কতককে শহীদ বানানোর জন্য এই গঠন আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তোমরাই তো শহীদ হওয়ার কামনা করো, অতএব তোমরা তো শহীদ হয়েছ, অতএব এখানে কোনো সমস্যা নেই। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। আরও কি কারণ? ওয়ালিয়ুমাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরিশোধন করার জন্য, মাহহাসা ইউমাহহিসু তামহিস, বাবে তাফঈল থেকে পরিশোধন করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরিশোধন করার জন্যে, ওয়ায়াম হাকাল কাফিরিন, কাফেরদেরকে নিশ্চিহ্ন করার জন্যে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, তোমরা কি মনে করো, ধারণা করো জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জানবেন না, দেখবেন না, পরীক্ষা করবেন না যে তোমাদের মধ্য থেকে কারা জিহাদ করে, কারা করে না, ওয়া ইয়া'লামাস সাবিরিন, কারা ধৈর্য ধারণ করে, কারা ধৈর্য ধারণ করে না, এই বিষয়টি যাচাই বাছাই করবেন না, পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন না। وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ أَنْ تَلْقَوْهُ فَقَدْ رَأَيْتُمُوهُ وَأَنْتُمْ تَنْظُرُونَ, আর তোমরা তো শাহাদতের মৃত্যুর কামনা তোমরা করতে, মিন ক্বাবলি আন তালকাউহ, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করার পূর্বে, ফাকাদ রাআইতুমুহু, অতএব তোমরা তো সেটাকে দেখেছো, ও আনতুম তানজুরুন, তোমরা তো সেটা দেখতে পাচ্ছ, তার সাথে তোমাদের সাক্ষাৎ হয়েছে, মৃত্যু হয়েছে। এই হচ্ছে 13 নম্বর রুকু শেষ হয়েছে। তারপরে 14 নম্বর রুকুতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিগত হওয়া, দুনিয়া থেকে বিদায় নেওয়া এবং এই সম্পর্কে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা প্রদান, এই আয়াত নাযিল হয়েছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল জাস্ট। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বে বহু রসুল বিগত হয়েছে। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম, অতএব যদি তিনি মারা যান অথবা শহীদ হন, নিহত হন, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে? ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি, যারা তাদের পিছনে ফিরে যাবে, ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, কুশ্চিন কালেও আল্লাহ তাআলাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতজ্ঞদেরকে প্রতিদান দিবেন।
وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا কোনো ব্যক্তির জন্য সমচীন নয় সে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলার অনুমতি হুকুম ছাড়া কিতাবাম মুআজ্জালা নির্দিষ্ট সময় লিখিত যেটা আছে সেখানেই সে মৃত্যুবরণ করবে ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা দুনিয়ার প্রতিদান যে কামনা করে আমি তাকে সেই দুনিয়ার প্রতিদান দিই ওয়ামান দুনিয়ার প্রতিদান বলতে গনিমত ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরা আর যে আখিরাতের প্রতিদান কামনা করে নুতিহি মিনহা সেটাও আমি তাকে দান করি ওয়াসানাজিজ শাকিরিন অবশ্যই অবশ্যই আমি কৃতজ্ঞকারীদেরকে প্রতিদান দিব ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর বহু নবী এমন ছিল যাদের সাথে অনেক আল্লাহওয়ালা রিব্বিয়ুন মানে কি আল্লাহওয়ালা বুজুর্গ রব্বানিয়ুনের মতোই তারা যুদ্ধ করেছে ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ তাদের বৈশিষ্ট্য কি ছিল তারা যে সকল আপদ বিপদে পতিত হয়েছে আল্লাহ তাআলার রাস্তায় যত কষ্টের সম্মুখীন হয়েছে জেল জুলুম অত্যাচার নির্যাতন গুম কত আপদ বিপদ আসতে পারে জিহাদের রাস্তায় কিন্তু তারা মনোবল হারায়নি ওয়ামা দাউফু এবং তারা দুর্বল হয়নি ওয়ামাস্তাকানু তারা মাথা নত করেনি তাহলে সমস্ত নবী রাসূল আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবা একরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন সহ সকলে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে জিহাদের পথে বিভিন্ন বাধা বিপত্তি আপদ বিপদ জেল জুলুম গুম কত ধরনের কত সমস্যায় জর্জরিত ছিল তারপরেও তারা হতাশ হয়নি দুর্বল হয়নি হীনবল হয়নি মনোবল হারায়নি কারো সামনে বাতিলের সামনে মাথা নত করেনি আল্লাহু ইউহিব্বুস সাবিরিন আর আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন ওয়ামা কানা কাওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وما كان قولهم তাদের কৌল উক্তি ছিল না ইল্লা আন ক্বালু তাদের একটাই উক্তি ছিল তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করত রব্বানা এই বলে রব্বানা ইগফির লানা যুনুবানা হে আমাদের রব আপনি আমাদের গুনাহ খাতা অপরাধ ভুল ত্রুটি ক্ষমা করে দেন ওয়া ইসরাফানা ফি আমরিনা আমাদের কাজে কর্মসূচিতে কর্মকাণ্ডে বাড়াবাড়ি হলে সীমালঙ্ঘন হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখেন ওয়াসাব্বিত আকদামানা আমাদের বিভিন্ন পদক্ষেপকে আপনি স্থির আমাদের কর্মসূচি পদক্ষেপের উপরে স্থির থাকার তৌফিক দান করেন ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করুন فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াবি প্রতিদান দিয়েছেন ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ পরকালের উত্তম প্রতিদান তাদেরকে দান করবেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আর চিরাচরিত নিয়ম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্ম পরায়ণশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এই পর্যন্ত 14 নম্বর রুকু শেষ হলো আমরা দুটো রুকু আমরা পড়লাম এই রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন যুদ্ধের ক্ষেত্রে জিহাদের ক্ষেত্রে যে সান্ত্বনা যুদ্ধের যে ঘটনা উল্লেখ করেছেন হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহাদি স্পৃহা নিয়ে কোরআনের এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।